وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد بسم الله الرحمن الرحيم وقال الله تبارك وتعالى في القرآن الكريم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا عليها সম্মানিত শ্রদ্ধেয় আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা জালসার কমিটিগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আজকে আমাদেরকে একটা মাহফিল করার আয়োজন করিয়েছেন। তাই সকলে যে যেখানে আছেন সে সেখান থেকে বলবো আলহামদুলিল্লাহ। আওয়াজটা কেন তো বাজেছে লাগেছে কেন? আওয়াজটা খুব লাগেছে কেন? মানুষের জালটা কোনো কিছু লাগাছে না কেন? হ্যাঁ আওয়াজটা ঠিক করে না, অস্বাস্থ্যকর লাগছে আওয়াজটা। বেশি শোনা যাবে না, কান কান ফাটি ভালো। তাই তারপরে আমাদের বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তার উপর দরুদ ভেজি, তাই একবার সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করলেন তারই ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলছেন, সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে মানুষ তোমরা ছিলে মৃত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলেন, আবার এই জীবিত থেকে মৃত ঘটাবেন, আবার এই মৃত থেকে জীবিত করবেন, আবার তোমাদেরকে সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মানুষ জন্মের আগে মৃত ছিল, এ কথা বৈজ্ঞানিক সহ বলছে, কিন্তু আজকে আমাদেরকে সে বৈজ্ঞানিকের কথায় চললে হবে না, আজকে আমাদেরকে সেই কোরআনের কথা চলতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের মধ্যে সূরাতুল দাহর 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে এমন এক সময় এসেছিল না যখন মানুষের বিষয়বস্তু হিসাবে তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, দুনিয়ার লোক তোমাকে চিনতো না, কেউ জানতো না তুমি কোথা থেকে এলে, তুমি কেমন ভাবে এলে, তুমি পৃথিবীতে কেমন ভাবে আসলে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রাহমানির রহিম, তোমাকে পৃথিবীর বুকে কেমন ভাবে আনা হলো। আল্লাহর কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, সর্বপ্রথম তোমাকে যে সৃষ্টি করা হলো সেটি হলো মাটির উপাদান দিয়ে, তারপর পুরুষের স্পর্শজনিত পানি, মহিলাদের বাম দুটি তীব্রে সে মায়ের গর্ভের ভিতর সে নাপাক পানিটাকে রক্তই পরিণত করল। আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তই পরিণত করার পর কচি কচি হাড় সৃষ্টি করলেন, সে হাড় দিয়ে কচি কচি হাড় দিয়ে সুন্দর করে একটি বডি তৈরি করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সে মায়ের গর্ভের ভিতর এমন ভাবে সৃষ্টি করেছে, যে মায়ের গর্ভের ভিতর আপনাকে আমাকে এমন ভাবে
করে সৃষ্টি করেছে, যে মায়ের গর্ভের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্যাকেট করে কভারের ভিতর আপনাকে আমাকে তৈরি করে রেখেছিলেন, যে মায়ের গর্ভের ভিতর কোনো ভাইরাস পর্যন্ত দুনিয়ার প্রবেশ করার মতো ক্ষমতা ছিল না। দুনিয়ার বুকের কোনো অ্যান্টিভাইরাস মায়ের গর্ভের ভিতর প্রবেশ করার মতো ক্ষমতা ছিল না। আপনাকে আমাকে কত সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আজ মানুষ দুনিয়ার বুকে আসার পর বড় বেঈমান হয়ে গেছে। আজ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কোরআনকে পিছে ফেলে দিয়েছে। আজ মানুষ এত বড় বেঈমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি ইচ্ছে করলে সে মায়ের গর্ভ থেকে তোমাকে আমি মরা সন্তান হিসাবে পৃথিবীর মুখে নিয়ে আসতে পারতাম। আমি ইচ্ছে করলে মায়ের গর্ভের ভিতর থেকে তোমাকে আমি বিলম্ব করে দিতে পারতাম, পঙ্গু করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে কত সৌন্দর্য করে সৃষ্টি করলাম। মায়ের পেটের ভিতর যখন তোমার রূহ এসে গেল, সে মায়ের গর্ভের ভিতর কোন ডাক্তারের ক্ষমতা নেই, কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নেই, সে মায়ের গর্ভের ভিতর সে সন্তানের খাদ্য জোগাড় করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে কেউ পারবে না। আমি এমন ভাবে সে মায়ের গর্ভের ভিতর তোমার খাদ্যকে আমি জোগাড় করলাম, মায়ের নাভির সাথে নাভিকে যুক্ত করে দিলাম, আমি সেই নাভি দিয়ে তিলে তিলে রক্ত দিয়ে তোমাকে বড় করেছি। বন্ধুরে আমার, আজ আমরা শুকরিয়া আদায় করি না। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে বেরিয়ে এসেছি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সেই মাকে আজ আমরা সম্মান করি না। মাকে সম্মান করি না, বাবাকে শ্রদ্ধা করি না। আজ মায়ের মুখের উপর তর্ক করি, বাবাকে অসম্মান করি, মাকে গালি দিই। আরে সন্তান, তুমি যদি জানতে মা কত বড় নিয়ামত, আরে সন্তান তুমি যদি বুঝতে মা কতটা কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, তাহলে তুমি পৃথিবীর বুকে কোনোদিন সে মাকে কষ্ট দিতে না। আরে সন্তান, তোমার মা না খেয়ে তোমার মুখে খাওয়িয়ে দিয়েছে, তোমার বাবা না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে রোজগার করে তোমাকে দিন মজুরি হিসাবে তোমার হাতে ধরিয়ে দিয়েছে, নাড়ু খাওয়ার জন্য তোমার পকেটে টাকা দিয়েছে। আরে সন্তান, একবার কি ভেবেছো সেই মাকে আজ তুমি অসম্মান করো, সেই বাবাকে আজ তুমি অসম্মান করো, সেই মাকে শ্রদ্ধা করতে জানো না, সেই বাবাকে শ্রদ্ধা করতে জানো না? তুমি যদি জানতে তাহলে কোনোদিন সে মাকে অসম্মান করতে না, সেই বাবাকে কোনোদিন অসম্মান করতে না। সেই মা কত কষ্ট করে যখন তোমাকে জন্ম ধারণ করেছে, সেই মা রাতের পর রাত জেগেছে, সেই মা যখন তুমি একদিকে প্রসব করে দিতে মা অন্য পাশে শুয়ে দিত, অন্য পাশে যখন তুমি প্রসব করে দিতে মা বুকের উপরে নিয়ে ঘুমাতো। আর সন্তান, তুমি আজ বড় হয়ে সেই মাকে লাথি মারো। আজ তোমরা 2 ভাই 3 ভাই হয়ে তুমি মাকে সে বাড়ি খাওয়ার বাড়ি বন্টন করে দিয়েছো। আজ বলে ছোট ভাইয়ের বাড়ি খাবে, কাল বলে বড় ভাইয়ের বাড়ি খাবে। কেমন তুমি সন্তান, তুমি মায়ের মুখে ভাত দিতে পারো না? যেই মা তোমাকে তিলে তিলে খাইয়ে বড় করেছে, সেই মাকে তুমি আজ অসম্মান করো, সেই মাকে সম্মান করতে পারো না। সন্তান, আমি এতটুকুই বলবো, সেই মাকে সম্মান করো, সেই বাবাকে শ্রদ্ধা করো। মায়ের মতো বড় জিনিস কেউ হতে পারে না। সেই মায়ের কাছে তুমি যদি দোয়া নাও, তোমার জীবন বদলে যেতে পারে। সেই মায়ের কাছে তুমি যদি দোয়া নাও, তোমার সেই জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্যই মাকে বেশি বেশি করে সম্মান করো, বাপকে শ্রদ্ধা করো। বক্তা সাহেব চলে এসেছে, তাই আমি বেশি সময় নিচ্ছি না, তাই আমি এখান থেকে করছি। যদি বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে নিজের ছেলে অথবা ভাই মনে করে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।